আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে 162 নম্বর আয়াতে এখানে বলতেছেন, যেটা আমরা কুরবানির দোয়া হিসাবে বলে থাকি, যেহেতু কুরবানি 2-3 দিন পরে, ঠিক না? সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেটাকে আমরা কুরবানির দোয়া হিসাবে, কি ঠিক না? হুজুর ইমাম সাহেব আর হুজুর হোক আর নিজে হোক, কুরবানি দেওয়ার সময় এই দোয়াটা পড়ে কিনা? লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলতেছেন যে নিশ্চয়ই হে নবী, আপনি গোটা মানব জাতিকে, গোটা সমাজের লোকদেরকে জানিয়ে দেন, হে লোক সকল, তোমরা বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। কুরবানি মানে হলো শুধু জবাই দেওয়া নয়, কুরবানি মানে হলো ত্যাগ করা, নিঃস্বার্থ দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি বলে দিন যেন সকলে, গোটা মানব জাতির কাছে এই বার্তা, এই সংবাদ, এই কথাটি জানিয়ে দেন, যেন তারা বলে, অর্থাৎ তাদের মানসিকতা যেন এমনটি হয় যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার আমল, আমার ইবাদত যা কিছুই হবে, সব হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, অর্থাৎ আমি জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবো, দুনিয়ার জিন্দিগিতে যতদিন আমি দুনিয়ার পরে জীবিত অবস্থায় থাকবো, যখন আমার মৃত্যু হবে, যা কিছুই হোক না কেন, সব কিছুই হবে কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি আমিন। এখন কথা হলো, এই কুরবানি সংক্রান্ত অনেক কিছু যেগুলি শরীয়তের দৃষ্টিতে গর্হিত, প্রদর্শনীয় কিছু কিছু বিষয় আমরা দেখে থাকি, অথচ ভাগে যে কুরবানিগুলো আমরা দিয়ে থাকি, কুরবানি ভাগীদার নেওয়ার ক্ষেত্রে বা কারো সাথে ভাগীদার থাকার ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় কিছু বিষয় আছে। এখানে কোরআন থেকে আমরা বুঝতে পারি যে প্রথম একটা শর্ত আগে দরকার, সেটা হলো কুরবানি ভাগীদার যেই হোক অবশ্যই তাকে নামাজি হতে হবে। কারণ দেখেন, কুল ইন্না সালাতি, সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি, কুরবানি আসছে তারপরে, সুতরাং আগে শর্ত হচ্ছে নামাজি। নামাজি ছাড়া যদি আপনার 7 ভাগে, আমাদের সমাজে অ্যাভেলেবেল গরু 7 ভাগে হয়ে থাকে, করে থাকি, কারণ একটা গরু কিনতে গেলে এখন ব্যাপক ব্যয়বহুল অবস্থা, অনেক দাম, সেই সুবিধার্থে আমরা গরুতে 7 ভাগ থেকে থাকি। 7 ভাগের মধ্যে কোনো ভাগীদার যদি বেনামাজি থেকে যায়, তাহলে ওই একজনের জন্য বাকি 6 জনের কুরবানি নস্যাৎ, গোশ খাওয়া হবে। আল্লাহ মাফ করুক, আমাদের হেফাজত করুক। এই বিষয়গুলো আমাদের মাথায় নেওয়া দরকার। হালাল উপার্জন হতে হবে। উপার্জনে যদি ভেজাল থেকে যায়, কোনো 7 ভাগের কোনো এক ব্যক্তির, বাকি 6 জনের কুরবানিও ওই একজনের কারণে নস্যাৎ হয়ে গেল। তাহলে ভাগীদার খোঁজার সময় অবশ্যই কি, আমি গত জমায় কিছু কাজ দিয়েছিলাম যে নিয়াতিও গরমিল থাকে অনেক সময়, যে ছেলে পেলে আছে, কার কাছে যে হাত পাতবো বা কে দিবে বা কোথায় পাবো কি পাবো না সন্দেহ আছে। ছেলে পেলে আছে, কুরবানির দিন গোশত যদি না পাই, তা একটা ব্যবস্থা তো করতে হয়, ভাগ একটা থাকি। কে নেয়ার যদি এমনটি হয়ে যায়, ওই আপনার কারণে আর 5 জন আর 6 জনের কুরবানি শেষ হয়ে গেল। আবার আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, গরু কিনতে গিয়ে অনেক সময় গোশের একটা হিসাব করি, বাজারে বসেই
অনেক সময় একজন নিয়ে যায় ভালো অভিজ্ঞ লোক, বা কসাইও নিয়ে যায়, অনেক সময় কসাই চিনেন তো, নিয়ে যায় এই কয় মণ হবে, এই কয় মণ হবে, কত দাম, এত দাম, কত কি টালি করে দেখলো যে কেজি কত পড়ে, তা তো বসায়, অসুবিধা হয় না, নেওয়া যায়। কি এরকম হিসাব কিতাব হয় কিনা? কুরবানি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, উদ্দেশ্য যেহেতু, নিয়াত যেহেতু, টার্গেট যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই ক্ষেত্রে গোশের হিসাবও করা যাবে না। ভাগিদার লওয়ার ক্ষেত্রেও অবশ্যই খেয়াল করতে হবে যে ভাগিদারের মধ্যে গড়মিল আছে কিনা। প্রয়োজনে ভাগিদার না থাকতে পারি, গরু না কিনতে পারি, প্রয়োজনে একটা ছাগল একার জন্য সহি নিয়াতে কিনে নিয়ে আসবো, এনে কুরবানি দিয়ে গোশ যা হয় তাই বিলি করে দিব। উদ্দেশ্য কার? সন্তুষ্টি। কিন্তু সমাজের লোক আমাকে বলবে গরু গরু বিশাল এক গরুর ভাগিদার ছিল, এমনটি যদি মনের মধ্যে কোনো কায়দায়, শয়তান কিন্তু সুন্দর কায়দায়, সূক্ষ্ম কায়দায় সবসময় নিয়াত করবে, চেষ্টা করবে আপনাকে ধোঁকা দেওয়ার, এমনটি যেন আমাদের না হয়। আর একটা বিষয় হলো আমাদের সমাজে যেটা, যেহেতু একেবারে সন্নিকটে, সেহেতু আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করে কুরবানি দিলাম, গোশ খাওয়া হলো, মানুষের বাহবাও পেলাম। বিষয় হলো আমাদের সমাজে একটা বিষয় আছে, কুরবানি যখন করা হয়, আমরা যেহেতু ভালো পারদর্শী না, হয়তো বা ভালো গরু বানাতে পারে কে, নিয়ে আসি, কসাই নিয়ে আসি, এনে কি করি, তাকে দিয়ে গরু বানাই, ভাগ বন্টনের পরে ওনাকে 2 কেজি গোশত দিয়ে দিলাম। এটা হয় কিনা সমাজে? অনেক জায়গায় হয়, সব জায়গায় আপনাদের আছে কিনা জানি না, হয়। কিন্তু বিধান হচ্ছে কুরবানির গোশত পারিশ্রমিক বাবদ কোন রকম কাউকে 1 টুকরা গোশত দেওয়া যাবে না, লিল্লাহে সাদকা করে দিতে হবে। কুরবানির কোনো পশুর কোনো অংশ দিয়ে কুরবানির পারিশ্রমিক দেওয়া যাবে না। কসাই হোক আর যেই হোক, গরু বানিয়েছে, জবাই দিয়েছে, এই জন্য তাকে কিছু দিলাম, কোনো সুযোগ নাই। আপনি তার পারিশ্রমিক বাবদ 200 পারেন, 500 পারেন, 1000 পারেন, টাকা দিয়ে দেন। এরপরে সবাইকে দিয়েছে, তাকে 1 কেজি দিতে পারেন, কিন্তু ওটা পারিশ্রমিক বাবদ দেওয়ার কোনো সুযোগ নাই, তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। আর আলাদা পারিশ্রমিক যদি কুরবানির পশুতে না দেন, তাহলে অসম্পূর্ণ থেকে গেল। ইমাম সাহেব জবাই করে না, অনেক সময় এই জায়গায়ও গ্যাপ থাকে, ইমাম সাহেবের কিচ্ছু দেয় না। আপনি ওই ইমাম সাহেবকে ডেকে নিয়ে জবাই করেছেন আর তাকে কোনো পারিশ্রমিক দেন নাই, আপনার কুরবানি অসম্পূর্ণ থেকে যাবে। এজন্য এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার। ইমাম সাহেবের খুশি মনে যা দিব সেটা ভিন্ন বিষয়, পারিশ্রমিক বাবদ কি দিব তাও আমার ইখতিয়ার, দিয়ে দেবো, কিন্তু দিতে হবে। বুঝাতে পারলাম কিনা? যাকে দিয়ে যদি নিজে জবাই করি সেইটা সবচেয়ে উত্তম, না পারলে কাউকে দিয়ে করাবো, তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দেবো, কুরবানির কোনো অংশ নয়। গরু জবাইয়ের পরে আমাদের ব্যস্ততা থাকে, আর কসাইরা কি করে 2-3 জায়গা চুক্তি করে রাখে, তোমারটা দেবো এই সময়, তোমারটা দেবো এই সময়, তোমারটা 11:30টায়। ওর ধান হলো গরু এই 2টা আগে করতে হবে, ওই জায়গায় যে 11:30টার জায়গায় নয় 12টাই হোক, যেতে তো হবে। জবাই করেছে ইমাম সাহেব, দিয়ে চলে গেছে, 2 পোজ দেওয়ার পরে ইমাম সাহেব যান, আর লাগবে না, আমরা পারবানি। এরপরে ওরা বসে ওইখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, দেখছেন না? অনেক সময় ছোড়া ঢুকায় দেয়, ঢুকায় দিয়ে এইটাই করে টোরে। দ্বিতীয়বার ইমাম সাহেব হোক আর যেই হোক, প্রথম জবাই করার পরে দ্বিতীয়বার আর কেউ কোথাও শরীরে অস্ত্র স্পর্শ করতে পারবে না, তাহলে কুরবানিতে ঘাটতি থেকে যাবে। এটা নিষেধ, ওইটা হত্যা হবে, কুরবানি হবে না। সুতরাং কুরবানি আমরা যারা করব, বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো। জবাই করেছে, লাগে 10 মিনিট, 5 মিনিট লাগুক, ইমাম সাহেব যতক্ষণ, মানে যে জবাই করেছে যতক্ষণ সম্ভব সে তার সাধ্য মতন চেষ্টা করে গরুটাকে রেখে চলে যাবে। এরপরে ব্যস্ততা আপনার যত থাকুক, যদি খুব ব্যস্ততা থাকে, প্রয়োজন আপনি সেই ব্যস্ততা সেরে আসেন। গরু ওখানে আমাদের গ্রাম গায়ে বলে সদ্দম হাওয়া, আপনারা কি বলেন আমি জানি না, সদ্দম হাওয়া, তার মানে একেবারে জান এর আত্মাটা নিঃশেষ হয়ে যাবে, গরু আর নাড়াচাড়া করবে না,
এরপর থেকে আপনি আস্তে আস্তে করে চেষ্টা করব চামড়া ফাড়ার, গরুর বাড়ানোর কার্যক্রম শুরু করব। দ্বিতীয়, এর আগে কেউ আমরা যেন এই ভুলটা না করি। আর একটা বিষয় হলো যে গরু জবাই করার পর 7 ভাগে করেছি, কিন্তু 7 ভাগে করার পরে বা 1 ভাগে করেছি, 3 ভাগে করেছি, সর্বোচ্চ 7 ভাগ। 7 ভাগে যদি 4 জনও হয়, এই 7 ভাগের বেশি হতে পারবে না। 4 জনও যদি হয় 7 ভাগের কম হতে পারবে না। কিরকম? 7 ভাগ সমান করে কেউ 2 ভাগ, কেউ 3 ভাগ, কেউ 1 ভাগ সমন্বয় করে নিতে হবে। কিন্তু ওর টাকা বেশি, ভাগে পড়ছে 7,000, তুমি দাও আর 500 বেশি, ক্যারিং খরচটা তুমি দিয়ে দাও, এরকম কোনো সুযোগ নাই। সমান ভাগে দিতে হবে। বোঝাতে পারলাম? দ্বিতীয়ত হলো বিষয় হলো যে কুরবানি করেছি, তাড়াতাড়ি এই এক টুকরা এখান থেকে একটু গোশ নাও, নিয়ে রান্না করো, এইটা করবেন না। অনুমানের ভিত্তিতে গোশ নিয়ে রান্না করলেন, পরে আপনি বন্টনের ক্ষেত্রে অনুমানের ভিত্তিতে করার সুযোগ আছে, কম বেশ হবে না? ঝামেলা হয়ে যাবে। বন্টনের ক্ষেত্রে সমতা রাখতে হবে। মাথা হোক, হাড্ডি হোক, যা কিছু ভাগ বন্টন করা যায় সব বন্টন করতে হবে সমান হারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।